গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের দেশে যে সমস্ত মুসলমান মোল্লা মুন্সি এরা রাত্রে, যে আমরা 5ই আগস্টের পরপরই দেখেছি যে রাত্রে রীতিমতো লাইট নিয়ে লাঠি নিয়ে মন্দির পাহারা দিতে, মূর্তি পাহারা দিতে। আর তাদেরই একটা অংশ মোল্লা মুন্সি মঞ্চে উঠে, প্যান্ডেলে উঠে মাইকটা নিয়ে মূর্তি পূজা হারাম। মিলল জিনিসটা? তুই যেখানে রাত্রে মন্দিরের মূর্তি পাহারা দিস সেই জায়গায় তুই উঠেই বললি যে মূর্তি পূজা হারাম। কন্ট্রাডিকশন হয়ে গেল না? এই যে আমাদের দেশের মোল্লা মুন্সি যারা আছে সবার মনে রাখার জন্য বলছি, এরা আমাদের দেশে তো 3 বিধবার খপ্পরে বাংলাদেশ। হাসিনা এক বিধবা, খালেদা জিয়া এক বিধবা, রোশনের সাথে আরেক বিধবা, 3 বিধবার খপ্পরে বাংলাদেশ। এর বাইরেও যেতে পারছে না। এরা কোরআন মাজিদের একটা আয়াতকে পুঁজি করে টুস করে বলে কি, আর রিজালু কাওয়ামুনা আলা নিসাই বাদাহুম আলা বাদ, নারীদের উপর পুরুষদের কর্তৃত্ব দেওয়া হয়েছে, নারী নেতৃত্ব হারাম, নারী নেতৃত্ব মানি না, বলছে না? এই মোল্লারাই তো বলে। আবার এই জায়গায় আসবো, কিছুদিন আগে ডক্টর ইউনূস যখন এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হয়ে এলো, সকল মোল্লা একবার হুমড়ি খেয়ে পড়ে বললো সুদখোর। ইউনূস সুদখোর, সুদখোরকে আমরা মানি না। সকল প্রায় মোল্লা আওয়াজে বলছে। আবার কি কারিশমা হয়ে গেল, গত 2 সপ্তাহ থেকে ইউনূস সরকারকে আমরা চাই, ইউনূস ভালো লোক, ইউনূসের আয়ু বাড়ায় দেন, ইউনূসকে যাবজ্জীবন আমাদের চলে, আজীবন আমার দেশে রাখে, সরকার পতন হয়ে থাক। সব মোল্লা আবার এক হয়ে গেল। কয়েকদিন আগে গালি দিলি সুদখোর বলে, আবার কি এর ভিতরে ঘটে গেল? এই 2 সপ্তাহের কথা বলছি, কিছু একটা ঘটছে, ঘটার পরে সব মোল্লা আবার এক, মানে সব শিয়ালের একরা। শিয়ালে একটা একদিকে ডাকলে হলো, খালি সারা দেশ আরম্ভ। মোল্লারা ট্রেন্ডিং কথা নিয়ে কোন একটা জায়গায় ঘটলেই শুরু করে দিল, ওই রই করে ঝাঁপিয়ে পড়ে গেল। এই যে বিষয়গুলো, আমরা আবার আসি সেই মূর্তি, যারা দিনে বলে মূর্তি পূজা হারাম, রাত্রে সেই মূর্তি পাহারা দেয়। এরা 1959 সালে এই নারী নেতৃত্ব হারাম, নারী নেতৃত্ব মানি না করতে 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 1959 সালে এসে ফাতেমা জিন্নাহ মহিলা পাকিস্তানের ইলেকশনে দাঁড়াইছে, ফাতেমা জিন্নাহর সমর্থন দিচ্ছে। জিন্নাহ খানের বন্যা ফাতেমা জিন্নাহ এর সমর্থন দিচ্ছে, দিয়া একবার ঘোল খাইছে। এতদিন বললাম যে নারী নেতৃত্ব হারাম হারাম, আবার সেই নারীর সমর্থন দিচ্ছে, দিয়ে আবার কিছুদিন লজ্জিত ছিল, মুখে আনে নাই। আবার 75-এর পর থেকে এই নারী নেতৃত্ব হারাম, 80-র পর থেকে তো জোরালো হবে নারী নেতৃত্ব হারাম হারাম করতে 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 89 সালে এসে আবার বাংলাদেশের ওই 3 বিধবার 1 বিধবাকে আবার সমর্থন দিচ্ছে। খালেদা জিয়ারে, বিএনপির খালেদা জিয়ারে সমর্থন দিচ্ছে 89 সালে, 30 বছর ব্যবধানে। 59 ফাতেমা জিন্নাহরে সমর্থন দিচ্ছে, 89 খালেদারে সমর্থন দিচ্ছে। এই মোল্লা মুন্সি। তাহলে এদের চরিত্র কি? কপট, কপটচারীরা একবার এ দলে আরেকবার ওই দলে। ওরা বলে যে রাসূলের হাদিস, আমরা বলবো প্রবাদ, ওরা হাদিস বলুক, আমরা এটা প্রবাদ বললো। আরবি প্রবাদে আছে, তাদের মতে হাদিসে আছে, ইন্নাল মুনাফিকিনা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয় কপটচারীরা একবার এ দলে আরেকবার ও দলে কাজ করে। এই মোল্লা মুন্সি যে কপটচারী বোঝা যায়। কিছুদিন আগে আমি একটা আলোচনায় বলছিলাম যে ডাক্তার শফিকুর রহমান, আপনি এই দেশে ইসলামী খেলাফত কায়েম করবেন, ইসলামী শাসনতন্ত্র কায়েম করবেন, দৌড়ান, একবার যান হিন্দুদের মন্দিরে, আরেকবার যান বৌদ্ধদের মন্দিরে, আরেকবার যান চরমনায়, আরেকবার যান অমুক জায়গায়, একবার আওয়ামী লীগের সকল 15 বছরের সকল কিছু মাফ করে দিলেন ডাক্তার শফিকুর রহমান। একবার যান এই দলের কাছে,
কম্প্রোমাইজ করতে মোল্লাদের, আরেকবার বসে হেফাজতের সাথে কম্প্রোমাইজ করতে। আমি বলছি ডাক্তার শফিকুর রহমান, আপনার পিছে যেই মোল্লা মুন্সি লাফায় কয়দিন পরে একটারও পাবেন না। মোল্লা মুন্সি যে দেশে আছে ওই দেশে আবার ঐক্য হয়, ঐক্য হবে না। তুমি একটা পাত দিলে সেই পাত নিয়ে 50 জনে 50টা হাদিস বের করবে। পাদের পরিমাণ এইরকম হইতে হবে, গন্ধ এইরকম হইতে হবে, সাউন্ডটা এরকম হইতে হবে, ঠিক আছে? এইটা নিয়ে এক মোল্লা হাদিসের ভিতরে আছে, তারা যে হাদিস বাজি করে এই হাদিসের ভিতরে আছে যে পাদের কোয়ালিটি এইরকম এরকম হইতে হবে, যে পাদের কোনো শব্দও নাই আর কোনো গন্ধও নাই, এমন পাদ যদি কেউ দেয় তার ওযু করার প্রয়োজন নাই। এগুলো হাদিস, পাদের উপরে একটা হাদিস আছে। নতুন শুনছ হাদিস এইগুলা? আর এই হাদিস গুলোকে ওরাই বলে এটা হাসান, এরাই বলে এটা জয়ীফ, এটা মৌজু, এটা গরিব। এই হাদিস যদি স্বয়ং একজন সুপার পাওয়ার সৃষ্টিকর্তা আল্লাহ লর্ড ঈশ্বরের পক্ষ থেকে একজন দূত প্রেরণ হয়, যেটা ওরা বলে নবী, সেই নবীর মুখ দিয়ে যে বাণীগুলো প্রচার হয় সেইটা পরিমাপ করার মতো তোর মতো একটা মোল্লা রাসূলের হাদিসকে বলবি যে এটা বানোয়াট হাদিস, এটা হলো মৌজু হাদিস, এটা হলো জাল হাদিস, এটা হলো হাসান হাদিস, হাদিস তোরা পরিমাপ করবি, তাহলে কি রাসূলের মারতে বাকি থাকলো? আর রাসূলের হাদিস কারা পরিমাপ করে? এই মোল্লারা। তাহলে বোঝা গেল যে এগুলো সব বানান। আর যদি এটা খোদা প্রেরিত আল্লাহ প্রেরিত কোন রাসূল বা নবী হয়, তার মুখের কথা হয়, তুই এটা জাল বলার কেটা? তুই এটা বানোয়াট বলার কে? এই পারবে না। কিন্তু মোল্লারা তো বলছে এটা বানোয়াট হাদিস, এটা জাল হাদিস, এটা মৌজু হাদিস, এটা হাসান হাদিস, এটা মুতাওয়াতির হাদিস। হাদিসের প্রকার ভেদ করছে 350। কত? 350। হাদিসের প্রকার ভেদ আছে 350। এগুলো করছে কারা? এই মোল্লারা। এই হাদিস যে দেশে আছে ওই দেশটা শেষ। সৌদি আরবে কোন তাবলীগের বই নাই, কোন হাদিসের বই নাই, কোন মাযহাবী বই নাই, সৌদি আরবে কোন তাফসীরবাজি নাই। একমাত্র সৌদি রাষ্ট্রীয়ভাবে যে তাফসীরটাকে অনুমোদন দিয়েছে ওই তাফসীরটা এখানে চলবে, যেই বইটাকে অনুমোদন দিয়েছে ওই বইটা ওখানে চলবে। যেই কয়টা কোম্পানি কোরআন মাজিদকে ছাপানোর অনুমতি পেয়েছে তারাই ছাপাবে। বাংলাদেশে ছাপানো কোরআনের কপি নিয়ে তুমি সৌদি আরবে ঢুকতে পারবে না। জানো এটা? জানো? বাংলাদেশে ছাপানো কোন মাযহাবী বই, হাদিসের বই, তাফসীরের বই, ইভেন পবিত্র কোরআন মাজিদের বাংলাদেশে ছাপানো কপি তুমি সৌদি আরবে নিতে পারবে না। কারা কারা জানেন? জানেন না এটা? ওই দেশে সরকারের ছাপানো কোরআন মাজিদ ওই দেশে কিনে পড়তে হবে, কারণ এই দেশের ওই দেশের কোরআন মাজিদ মিলবে না। আমাদের বাংলাদেশের কোরআন মাজিদ আর হলো ইরানের কোরআন মাজিদ মিলবে না। বাংলাদেশে আমরা পড়ি 114 সূরা, ওখানে হলো 115 সূরা, একটা সূরা বেশি আছে, সূরা বেলায়েত। অতএব বিশ্বের কোন দেশে ছাপানো কোরআন মাজিদের আরবি ছাপানো কপি, মানে আরবি কপি, তাও নিয়ে ঢুকতে পারবে না। কোরআন মাজিদ পড়তে হলে দেশে তুই যা, তুই দেশে ঢুক, এখানে কপি আছে, এখানে কিনে তুই পড়বি, এই ছাপা পড়বি। তোর বাংলাদেশি ছাপা, তোর ইরানি ছাপা চলবে, আরবি হলে চলবে, আরবি ছাপাটাও চলবে, আর অন্যান্য গ্রন্থ তো দূরের কথা। বুঝাইছে? এই জায়গাগুলো সাবধান হইতে হবে যে এরা এদেশে কি করতে চায়। এরা যদি বলে যে ইসলামের গোড়া সৌদি আরবে, সৌদি আরব যে কাজগুলো করে তোরা কর। সৌদি আরবে রাজতন্ত্র, তুই রাজতন্ত্র কায়েম কর। সৌদি আরবে মিলাদ চলে না, তুই বন্ধ কর। সৌদি আরবে তাবলীগ চলে না, তুই বন্ধ কর। সৌদি আরবে ওয়াজ ব্যবসা চলে না, তুই বন্ধ কর। সৌদি আরবে বাইরে কোনো মাইক বাজে চলে না, ইসলামের নামে কোনো মাইক বাজে চলে না, তুই বন্ধ কর। না, সিনেমা হল কর। হ্যাঁ, সিনেমা করতে আছে, মেয়েদেরকে গাড়ি চালানো শিখে দিতে আছে। তো শফিকুর রহমানকে আমি বলছিলাম যে ডাক্তার শফিকুর রহমান, আপনি কথা কেউ না, আপনি কার ইসলাম বাংলাদেশে নিয়ে আসতে চান?
মালয়েশিয়ান ইসলাম, তাজিক ইসলামে বলে দাড়ি কাটা, দাড়ি রাখা নিষেধ। এই জন্য ওরা 2 লক্ষ লোকে দাড়ি কেটে দিছে। তাজিকিস্তানের মুসলমানরা, তাজিকিস্তানের রাষ্ট্রীয়ভাবে এই দাড়িগুলো কাটা গেছে। আদারওয়াইজ আফগানিস্তানে গেলে সবার দাড়ি রাখা বাধ্যতামূলক, কেউ যদি দাড়ি কাটে তার ফাইন হবে। এরা দাড়ি রাখা ইসলাম, অগো দাড়ি কাটা ইসলাম। চুল দাড়ি টুপি দিয়ে কখনো মানুষ পরিমাপ করা যাবে না। মানুষ পরিমাপ করতে গেলে কে কত বেশি পবিত্র কোরআন মাজিদকে ফলো করে। কোরআন মাজিদকে ফলো না করে কোরআন মাজিদের সকল আয়াতের শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে তুমি এই জায়গায় নিয়ে এসে কেউ বলে হাদিস, কেউ বলে আহলে সুন্নত, কেউ বলে আহলে তাবলিগ, এগুলো প্রচার করতেছ। তাবলিগ যে সবাই অধিকাংশ আলেম বলে হারাম, আজকে আজ পর্যন্ত তাবলিগ বন্ধ হয়েছে? হয় নাই? তো লাভটা হলো কি? একই তো। কাদিয়ানীদেরকে হারাম বলতে হবে, কাদিয়ানীদেরকে নিষিদ্ধ করতে হবে। তুমি তোমার মন গড়া ইচ্ছা, মন গড়া কার্যক্রম চাপায় দেবে জাতির উপরে, আর ওদেরকে হারাম করে দিতে হবে, এগুলো চলবে না। বৈষম্য বিরোধী যে সমস্ত ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন করে 15ই আগস্ট ঘটিয়ে এই দেশে এখন পর্যন্ত পরিচালনা করছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা বৈষম্য সমাজ থেকে দূর করলে সকল জায়গা থেকে দূর করতে হবে। তোমরা মোল্লাদের মসজিদে আজান দেওয়ার ফালাও পারমিশন দিবে, আরেকজন মসজিদে আরেকজন পাশে মাইক ব্যবহার করতে পারবে না, এটা হবে হবে না, হবে না। দীর্ঘদিন ধরে এগুলোই করতেছে। অতএব এই সমস্ত বিষয়ে আমাদের প্রত্যেককে সজাগ হওয়া আমাদের একান্ত দরকার। Thanks for watching. Lots of